হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে শাক ভাত রান্না করবো, মানে একবারে গ্রাম্য যেই খাবারটা, সহজ সরল মানুষ যে খাবারটা খায় আর কি। তো ওই রান্নাটাই করবো। তো আজকে প্রথমে প্রথমে ঢেঁড়স ভাজি বসাই দিলাম, তারপর সরষের তেল দিয়ে দিছি আর পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচও দিয়ে দিছি। তো এই যে এখন একটু লবণ দিয়ে দিতে আসি। ঢেঁড়স ভাজি তো একবারে আমার কাছে সহজ। তো কেউ ঢেঁড়স, কেউ ভেন্ডি, যে যেই নামে মানে কয় আর কি। তা আমার কাছে ঢেঁড়সই ভালো লাগে, এই জন্য আমি ঢেঁড়সই কই আর কি। আমরা যেহেতু চাঁদপুর বাড়ি, বুঝে নিতে একটু তো টানাইবই। তো ঢেঁড়স ভাজিটা বসাই দিয়েছি, তো এটা একটু ভাজা ভাজা করে নিব আর কি। একেবারে একটু যাতে সবুজ সবুজ থাকে। ওই আর অনেক সময় আছে না, বেশি বাঁচতে বাঁচতে একবারে কালারটাই চেঞ্জ হয়ে যায়। ওই ভাজিটা আমার কাছে আবার ভালো লাগে না। তো এই জন্য কিছুক্ষণ পর পর আমি উল্টে দিতেছি। ভাজিটা কিন্তু মোটামুটি এই যে হয়ে আইছে ওই রকম, আর একটু জাল দিলে যাব, কারণ আমার কাছে সবুজ শাক সবজি, যেমন শাক ভাজি করলাম, সবুজ না থাকলে আমার ভালো লাগে না। যে লালচে হয়ে গেল, কালারটা কেমন চেঞ্জ হয়ে গেল, ওটা আমার ভালো লাগে না। তারপরে যে ঢেঁড়স ভাজি করলাম বা পুঁই শাক রান্না করলাম, এগুলা সবুজ থাকলে ভালো লাগে। যে ভাজি কিন্তু হয়ে গেছে কত সুন্দর জোরজোরা আর একবারে সবুজ সবুজ। তো এখন এই যে শাকটা বসাই দিতেছি, এটা হচ্ছে যে কলমি শাক, সাথে অল্প পরিমাণে মরিচও দিমো। আর হচ্ছে যে একটু বেশি আর কি পেঁয়াজ রসুনটা একটু বেশি দিম, কারণ কলমি শাকে যদি মানে পেঁয়াজটা বেশি না হয় আমার কাছে এমনিতে ভালো লাগে না খাইতে। আর সব শাক বলতেছে তেল আর রসুন পেঁয়াজ, এগুলো কিন্তু শাকের উপরে এগুলো দিলেই ভালো লাগে। আর শাক কিন্তু পেঁয়াজ রসুন দিয়া বাগার যদি ঠিকঠাক মতন ই করতে পারে, অন্যান্য খাবার হয়েছে যে এক সাইডে এগুলা দিয়ে খাওয়া যায়। তো যে যেভাবে খায় আর কি। তো আমার কাছে কিন্তু শাক ভাত খাইতে অনেক ভালো লাগে। শাক ভাত বলতে শাক রান্নাম, ভাজি টাজি করলাম, ভাত রান্না করলাম, বা এগুলো আমার অনেক ভালো লাগে। আর তাছাড়া কলমি শাকের তো কোনো ই নেই। কলমি শাক কিন্তু ওই রকম ভাবে না, কলমি শাক সব কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে রান্না করলে কিন্তু এমনিতেই খাইতে একটা অন্যরকম টেস্ট। শাক কিন্তু কয়ে গেছে যে বাগারটা দিলেই শেষ। তা আমি যেহেতু আবার আলাদা করে এগুলো নামায়া বাগার দিব, যেহেতু শাকটা আমি একটু ভাজা ভাজাই করবো, তো এই জন্য দুই শাকটা দুই সাইডে নিয়ে বাগারটা মানে কড়াইয়ের মধ্যে দিয়ে লাইলাম আর কি। তো এখন আমি এগুলা সব আস্তে আস্তে জাল দিয়ে এই যে ভাজা ভাজা করে নিছি। আমাদের শাক রান্নাও হয়ে গেছে, এখন আমি ভাত বসাই দিব। তো এই যে আগের থেকে আমি আবার চাল মানে ধুইয়া ভিজিয়ে রাইখা দিছি, যাতে মানে তাড়াতাড়ি হয় আর কি। এই যে চাল ভিজিয়ে রাইখা দিছিলাম, তো এখন চালটা দিয়ে দিতে আসি। না, আমি একটু পানি বেশি দিয়ে লাইছি, কারণ চালের পরিমাণ হিসেবে আমি পানিটা মানে হাঁড়ির মধ্যে বেশি ডাইলে লাইছি। তো এই জন্য একটু কমায় নিলাম, কমায় নিয়ে চালটা দিয়ে দিতে আসি। তো মোটামুটি আমার কিন্তু রান্না কমপ্লিট। শুধু খালি আমি এই যে ভাত রান্না করলেই আমার মানে রান্না একবারে মানে সব রান্না শেষ। তো যেহেতু আমি শাকগুলো এনে থাকলে ময়লা পড়বো, মানে বাতাসে বারবার যায় মানে এই দুইয়া উঠতে আসে। তো এই জন্য আমি শাক এক সাইডে রেখে দিলাম। আর এই যে ভাত কিন্তু হয়ে গেছে, এখন আমি ঠিয়ে দিয়ে দিতেছি। তো আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করবেন।